সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মাওলায়ে পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতু শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ, যেই মাওলায়ে পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে উখুওয়াত বা ভ্রাতৃত্ব বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম তার অনুসারীদেরকে এই যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন, পারস্পরিক মিল মহাব্বত এর বীজ শুরু লগ্নই থেকেই বপন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসাবে আবির্ভূত হয়েছেন, তখন থেকেই মুসলমানদের দিলের মধ্যে এই জিনিসটা নবীজি ঢুকাই দিয়েছে যে এক মুসলমান আর এক মুসলমান এর ভাই, পরস্পরের মধ্যে মিল মহাব্বত, সহমর্মিতা, আন্তরিকতা এগুলো থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অর্থাৎ মুসলমান যখন সুখে থাকবে পরস্পর একে অপরের দেখাশোনা করবে, যখন দুঃখ কষ্টের মধ্যে থাকবে এগুলা ভাগাভাগি করে নেবে, একজন আরেকজনের বিপদে আপদে দাঁড়িয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করবে, এক মুসলমান আর এক মুসলমানের কোনো ক্ষতি করবে না। এটা ইসলাম শিক্ষা দিয়েছেন এবং এটার গুরুত্ব ইসলামে অনেক বেশি। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আগমন করেছিলেন, জাহিলি যুগ, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, তখন ভ্রাতৃত্ববোধ চরম উপেক্ষিত ছিল। ওই সময় একজন আরেকজনের ক্ষতি করা, একজন আরেকজনকে হত্যা করা, মারামারি, কাটাকাটি, এগুলা সব সময় তাদের মধ্যে লাগিয়ে থাকতো। খুন খারাপি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এবং সাধারণ থেকে সাধারণ কারণে একজনকে আরেকজন হত্যা করত, যেটাকে বলা হয় জোর যার মুল্লুক তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছিল। তাদের মধ্যে এত অজ্ঞতা ছিল, নিজে মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলে যাইতো যে অমুক গোত্রের সাথে আমাদের পূর্বপুরুষদের যুদ্ধ বিগ্রহ ছিল, আমি তো যতদিন বেঁচে ছিলাম এটা চালাই গিয়েছি, আমার মরার পরেও তোমরা এই যুদ্ধ বিগ্রহ জারি রাখি। নাউযুবিল্লাহ। তো ইসলাম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। নাজিল করে বললেন, যারা কালিমাওয়ালা মুসলমান হবে তাদের কালিমা এক, কালিমার ভিত্তিতে সমস্ত মুসলমান ভাই ভাই। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ও আমার বান্দারা, তোমরা পরস্পরে শত্রু হিসেবে ছিলা জাহিলি যুগে,
আমার নবী যখন ইসলাম নিয়ে আসলো, ইসলাম যখন তোমাদের মধ্যে চলে আসলো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে পারস্পরিক মহব্বত দিয়ে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে তোমরা এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মুসলমানদের মধ্যে মিল মহব্বত দিয়ে দিলেন। আর অথচ জাহিলি যুগে তাদের খুন খারাপি, মারামারি, কাটাকাটি কেমন ছিল ইতিহাসের মধ্যে লেখে। জাহিলি যুগের একটা যুদ্ধ ছিল বাসুসের যুদ্ধ। এই যুদ্ধের সূচনা হয়েছিল একজনের একটা উট আর একজনের চরণভূমিতে ঘাস খাইতে যাইয়া ওই জমির মালিকের একটা পাখির ডিম ভেঙে ফেলেছিল। এজন্য জমির মালিক দূর থেকে দেখা ওই উটটাকে তীর নিক্ষেপ করেছে, উট মরে গিয়েছে। উটকে যখন তীর নিক্ষেপ করেছে, উটের মালিক ও জমির মালিককে তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে। এখন পরস্পর মধ্যে এই যে যুদ্ধ বিগ্রহ, এটা প্রায় 40 বছর পর্যন্ত তাদের মধ্যে এই মারামারি ছিল। বলেন নাউজুবিল্লাহ। সামান্য একটা বিষয়, পাখির ডিম উট ভেঙে ফেলেছে। এমনি ভাবে জাহিলি যুগে আউস এবং খাজরাজ এর মাঝে বুয়াসের যুদ্ধ, দাহিসের যুদ্ধ, এগুলা দীর্ঘকাল পর্যন্ত তাদের মধ্যে ছিল। এই যুদ্ধগুলা অনেক বছর পর্যন্ত এই যুদ্ধগুলা তাদের মধ্যে ছিল, এবং এই যুদ্ধের কারণগুলো ছিল সামান্য থেকে সামান্য বিষয়। একজনের উট আর একজনের ঘাটে পানি পান করেছে, এটা অপরাধ। অথবা একজনের উট আর একজনের চারণভূমিতে আর একজনের জমিতে জায়গা ঘাস খাইছে, কেন খাইল? এজন্য দুই ফ্যামিলির মধ্যে, দুই পরিবারের মধ্যে, দুই বংশের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এটা ছিল জাহিলি যুগ। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। সাহাবা ইকরামদের মধ্যে একটা উখুওয়াত এবং ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা জাহিলি যুগে একজন আরেকজনের শত্রু রূপে বসবাস করতে, ইসলামে দীক্ষিত হওয়ার পরে আমি তোমাদের অন্তরগুলোকে পারস্পরিক জোড়াই দিলাম, মিল মোহাব্বত করাই দিলাম। তোমরা আল্লাহর রহমতে এক মুসলমান আর এক মুসলমানের ভাই হয়ে গেলে। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, মুসলমানরা কাফেরদের ব্যাপারে আবার কঠোর ছিল। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন ছিল, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই মুসলমানদেরকে মহব্বত করেন যারা কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধে লিপ্ত হয়, জিহাদ করে। এখন তো জিহাদের কথা বললেই জঙ্গি। বিশেষ করে গত 15 বছরে কোনো খতিব, কোনো বক্তা জিহাদের কথা বলতে পারবে না, বললেই জঙ্গি হয়ে যাবে। তাহলে জিহাদের কথা যদি বলতে না পারি,
তাহলে কোরআন থেকে জিহাদের আয়াতগুলা বাদ দেন, বাদ দেওয়া সম্ভব? আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো এই ইসলামে যে জিহাদ, এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান যখন জিহাদ ভুলে গিয়েছে, মুসলমানদের উপর কাফের মুশরিক বেঈমানরা আজকে আক্রমণ করতেছে। সাপোজ ধরেন আমাদের বাংলাদেশ ভারতের আগ্রাসনে আছি, আমরা একদম মুখের কাছাকাছি আছি। ভারত যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা প্রতিহত করতে পারবো? এজন্য আমাদের মধ্যে যদি জিহাদি চেতনা থাকতো, আমরা প্রত্যেকটা মুসলমান যদি জিহাদি ট্রেনিং নিয়ে থাকতাম, আমাদের বীরের মধ্যে যদি জিহাদি প্রেরণা থাকতো, সবাই মিলে সমস্ত বাংলাদেশের 17 কোটি মানুষ যখন প্রতিহত করতো, ভারত আমাদের সাথে পারত না। কারণ মুসলমান যখন জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের মধ্যে একজনের শক্তি দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যদি এইভাবে শক্তি নিয়ে থাকতো, জিহাদি শক্তি, মুসলমানদের মধ্যে অস্ত্র শস্ত্র থাকতো, প্রস্তুতি থাকতো, কাফের মুশরিক বেঈমানরা এমনি ভয় জড়াইতো। এখন জানে মুসলমান জিহাদ বলে গিয়েছে, বাস মুসলমানকে আক্রমণ করলে তো কেউ কিছু বলবে না। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মারতেছে, আমাদের সারা বিশ্বের মুসলমান রাজা বাদশারাও মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছে, কেউ কিচ্ছু বলে না ভয়। জিহাদ তো করবে দূরের কথা, কথাও বলে না তাদের পক্ষে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে মহব্বত করেন যারা নিজের জান এবং মাল নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদ করে। আমি বলছিলাম যে মুসলমান নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, পারস্পরিক মিল মহব্বত থাকবে, কাফেরদের ব্যাপারে কঠোর হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, যার দুই একটা উদাহরণ শুনলেই আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনার সাহাবায়ে কেরাম তাদেরকে বলা হয় আনসার। মুহাজিররা হিজরত করার পরে তাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সব তো মক্কায় রয়ে গিয়েছে, জমি জমা, খালি হাতে মদিনায় চলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে বসাইলেন, বসাইয়া বলে দিলেন, ও আনসার এবং মুহাজিররা তোমরা শুনে রাখো, ও আনসাররা, তোমাদের মুহাজির ভাইরা তাদের ধন সম্পদ, জমি জমা সব কিছু মক্কায় রেখে এসে তোমাদের এলাকায় চলে এসেছে। আমি তোমাদের মধ্যে উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলাম, তোমরা একজন আর একজনের ভাই। তো তাদের মধ্য থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন হয়। হযরতে ওনার সাথে একজন সাহাবীর, আল্লাহ মুহাজির একজন সাহাবীর উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেন। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, মুহাজির সাহাবীকে নিয়ে নিজের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাকে বসাইলেন, বসাইয়া বললেন যে ভাই, আপনি তো আমার ভ্রাতৃত্ব বন্ধনে এসে গিয়েছেন। ওনার নাম ছিল হযরত সাদ আনসারী, সাদ বিন রবিয়া। সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতৃত্ব বন্ধনে ছিলেন আবু আইয়ুব আনসারীর সাথে। তা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওকাসিমুকা মালি ওয়া উনজিলু লাকা আন ইমরাআতাইয়া, বলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম, আর আমার দুইজন স্ত্রী আছে, ওই স্ত্রীর মধ্য থেকে একজনকে আমি তালাক দিয়ে দিতেছি, তার যখন ইদ্যত শেষ হয়ে যাবে তুমি তাকে বিবাহ করো। এই প্রস্তাব দিয়ে দিলেন। দেখেন একজন আরেকজনের প্রতি কিরকম ভ্রাতৃত্ব বন্ধন, একজন আরেকজনের প্রতি কেমন অনুগ্রহশীল। তোমার যেহেতু কিচ্ছু নাই, তোমার সাথে আমার নবীজি দুস্তি পাতায় দিচ্ছেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিচ্ছেন, আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম।
আমার 2 স্ত্রীর এক স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত শেষ হলে তুমি তাকে বিবাহ করো। তখন হযরত সাদ ইবনে রবিআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ভাই, তোমার সম্পদ আমার লাগবে না, তুমি আমাকে শুধু দেখায় দাও বাজার কোন দিকে সেটা আমি শুধু তোমাকে দেখায় দাও। আবু আইয়ুব আনসারী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে রবিআহকে বাজার দেখাই দিলেন। উনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে উনি কারণ মক্কার সাহাবা একরাম ব্যবসায়ী ছিল, ব্যবসা করতেন। উনি কিছু পণ্য কিনে আবার ওখানে বিক্রি করলেন, সেখানে কিছু লাভ হলো। লাভ হইলে সেখান থেকে উনি কিছু আটা এবং কিছু ঘি ক্রয় করে বাসায় নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে ওনাদের মধ্যে কিরকম ভ্রাতৃত্ব বন্ধন ছিল। নিজের সম্পদ অর্ধেক দিয়া দিলেন, নিজের বিবি দিতে চাইলেন, আবার উনিও নিলেন না। উনি বললেন না ঠিক আছে, তুমি দিতে চেয়েছো আলহামদুলিল্লাহ, আমার দিতে হবে না, আমি ব্যবসা করবো ইনশাল্লাহ, ব্যবসার মধ্যে আল্লাহ বরাকাত দিয়ে দিবে। উনি ব্যবসা শুরু করেছেন, আস্তে আস্তে ওনারও অনেক সম্পদ হয়ে গিয়েছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তাআলা তোমার পরিবারের মধ্যে, তোমার মালের মধ্যে বারাকাত দান করো। দুল্লুনি আলা সুক, তুমি আমাকে বাজার দেখাই দাও। ফাদাল্লু হু আলা সুকি, তাকে বাজার দেখাই দেওয়া হলো। ফাযাহাবা ফাশতারা ওয়া বাআ ওয়া রাবিহা, উনি বাজারে গেলেন, কিছু পণ্য ক্রয় করলেন এবং লাভ হইল। ফাজাআ বিশাইইন মিন আকিত্তিন ওয়া সামনিন, এরপর উনি কিছু আটা এবং ঘি ক্রয় করে নিয়ে আসলেন। মুসনাদে আহমদের ১৩,৮৬৩ নম্বর হাদিস। এমনি ভাবে আরেকটা উদাহরণ পাওয়া যায় হাদিসের মধ্যে, আপনারা অনেকেই জানেন, ফাজাইলে আমাল তালিমের মধ্যেও এই হাদিসটা অসংখ্যবার পাঠ করা হয়। একজন সাহাবী, মদিনার এক সাহাবী, উনি চিন্তা করলেন যে আমার ঘরে একটা ছাগলের মাথা আছে, অন্যান্য খাবারও আছে, তো এই আমাদের তো অন্যান্য খাবার যেহেতু আছে, এই ছাগলের মাথাটা যদি আমরা আশেপাশের আমাদের চেয়ে আরো যারা, ওনারা তো অভাবী, বলে আমাদের চেয়ে আরো যারা অভাবী আছে তাদের কাছে যদি এই ছাগলের মাথাটা আমরা পাঠিয়ে দেই তাহলে তারা বেশি উপকৃত হবে। এজন্য পাশের বাড়িতে অভাবী মনে করে তাদের কাছে ছাগলের মাথা পাঠিয়ে দিলেন। পাশের বাড়িওয়ালা বললেন যে না, আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, আমাদের চেয়ে বেশি প্রয়োজন ওই যে ওই বাড়িওয়ালা, ওখানে দেন। ওখানে দেওয়া হলো। তারাও বলল যে না, আমাদের এই ছাগলের মাথার দরকার নেই, আমাদের চেয়ে বেশি প্রয়োজন মনে হয় আমাদের পাশের বাড়িওয়ালা, তাদের কাছে দেন। এইভাবে অনেকগুলা ঘর ঘুরে ফিরে আবার যেই বাড়ির থেকে ছাগলের মাথা বের হয়েছিল সেখানে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। আর আমাদের কেমন ভ্রাতৃত্ব বন্ধন, একজন যদি বিপদে পড়ে ওর সম্পদ যা আছে সব লুটপাট করে নিয়ে যান, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। আর ওনারা নিজে না খাইয়া বলে আমার চেয়ে মনে হয় ওই ভাই বেশি প্রয়োজন, ওই বাড়িতেই ছাগলের মাথাটা দিয়ে দেয়। সে বলে না, আমার তেমন, আমারও হাজত আছে, দরকার আছে, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাই পাশের বাড়িওয়ালা তার বেশি দরকার। এভাবে অনেকগুলা ঘর ঘুরে আবার যেই বাড়ির থেকে ছাগলের মাথা বের হয়েছে সেখানে ফিরে এসেছে। এটা বলা হয় উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন, পরস্পরের প্রতি সহমর্মিতা। আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধের কথা আপনারা শুনেছেন। ইয়ারমুকের যুদ্ধ, ওই যুদ্ধের ময়দানে একজন সাহাবী, একজন মুজাহিদ, উনি যুদ্ধের ময়দানে যখন জখম হয়ে পড়ে আছেন, মুমূর্ষু অবস্থায় পানি পানি বলে চিৎকার করতেছিলেন, তখন ওনার চাচাতো ভাই বা ওনার এক আত্মীয় ওনার কাছে পানি নিয়ে গেছে। এই মুহূর্তে পাশের থেকে আওয়াজ আসতেছে, আলমা আলমা, পানি পানি। তখন উনি নিজে পানি পান করবেন, মুখে নিয়েছেন, এই সময় পানির আওয়াজ আসার সাথে সাথে বলতেছে, আমার চেয়ে মনে হয় ওই ভাই বেশি পিপাসায় কাতর, তুমি তার কাছে নিয়ে যাও। ওই ভাইয়ের কাছে যখন নিয়ে গিয়েছে, পাশের থেকে আর একজন পানি পানি বলে চিৎকার করতেছিলেন, উনিও পানি পান না করে বলে আমার চেয়ে মনে হয় ওই ভাই পিপাসায় বেশি কাতর, তার কাছে নিয়ে যাও। এইভাবে কয়েকজনের কাছে নিয়ে যাওয়ার পরে আবার প্রথম জনের কাছে এসে দেখেন উনি শহীদ হয়ে গিয়েছেন, দ্বিতীয় জনের কাছে এসে দেখেন উনিও শহীদ হয়ে গিয়েছেন।
তৃতীয় জনের কাছে যেয়ে দেখেন উনিও শহীদ হয়ে গেছেন, কিন্তু কেউ পানি পান করতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। ওনাদের ত্যাগ, ওনাদের পারস্পরিক সহমর্মিতা, ওনাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা মুসলমান দাবি করি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এই উখুয়াত, এই পারস্পরিক মিল মহাব্বত এখন নাই। আমরা আরেক মুসলমানকে সহযোগিতা করব এটা তো দূরের কথা, সব সময় থাকি তার কিভাবে ক্ষতি করব। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে সেই সাহাবায়ে কেরামদের মধ্যে যেরকম মুসলমানিত্ব ছিল, এই মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। ঈমান আছে কিন্তু ঈমান দুর্বল। মুহতারাম হাজিরিন, শুধু সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন ছিল এরকম না, সাহাবায়ে কেরামের পরে যারা আছেন সালাফ, বিভিন্ন তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দিন, ওনাদের মধ্যেও পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন ছিল। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওসমান, ওনার ব্যাপারে উনি নিজেই লিখেছেন কিতাবের মধ্যে, এত ভ্রাতৃত্ব বন্ধন ছিল, মুসলমানদেরকে এত বেশি মহব্বত করতেন অপর মুসলমানকে। উনি বলেন, মা সাআলানি আহাদুন হাজাতান ইল্লা কুমতু লাহু বিনাফসি। আমার কাছে যখনই কোনো মুসলমান ভাই কোনো হাজতের কথা বলেছেন, আমি নিজেই সাথে সাথেই দাঁড়িয়ে গিয়েছি তার হাজত পূরণ করার জন্য। ফাইন তাম্মা, যদি আমি নিজে দাঁড়ায় যাওয়ার পরে তার হাজতটা পূরণ হয়ে যাইত ভালো, আর যদি বলতো না আমার হাজত এখন পূরণ হয় নাই, আমার অন্য কিছুর দরকার, ওয়া ইল্লা কুমতু লাহু বিমালি, তখন আমি আমার মাল দিয়ে তাকে সাহায্য করতাম। ফাইন তাম্মা, যদি মাল দেওয়ার পরে তার হাজত পূরণ হয়ে যাইত তাহলে ভালো, আর যদি না হয়তো বলতো যে না আমার আরো সমস্যা আছে, তখন বলেন ওয়া ইল্লা ফাস্তাহানা লাহু, আমি তাকে সাহায্য করতাম বিল ইখওয়ান, আমার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বইলা যে এই লোকটা বিপদগ্রস্ত, আমি তো সাহায্য করছি, আরো সমস্যা, তোমরাও একটু সাহায্য সহযোগিতা করো। উনি বলেন ফাইন তাম্মা, ওনার যদি হাজত পূরণ হয়ে যাইত তাহলে ভালো, যদি না হইতো আরো সমস্যা হইতো, আরো বিপদগ্রস্ত হইতো। ওয়া ইল্লা ফাস্তাহানতু লাহু বিল সুলতান, আমার সাথে বাদশার রিলেশন ভালো ছিল, আমি বাদশার কাছে সুপারিশ করে তার উপকার করতাম। বাদশাকে বলতাম যে এই লোকটা বিপদগ্রস্ত, আপনি তার সাহায্য করেন। এটা হলো একজন মুসলমানের কৃতকর্ম। মুসলমান সব সময় অপর মুসলমানের ভালোই চাবে, কল্যাণ চাবে, তার বিপদে তার পাশে দাঁড়িয়ে থাকবে, এটা হলো মুসলমানের গুণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি বলেন, ইন্নী লাআকিমুল লুকমাতা আখান মিন আখি। উনি বলেন, যখনই আমি কোনো লোকমা গ্রহণ করি, তখন আমার কোনো ভাইকে আমার কোনো মুসলমান ভাইকে আমি তাকে সাথে শরীক করি। আমার কোনো মুসলমান ভাইয়ের আমি ফিকির করি যে আমি লোকমা গ্রহণ করতেছি, আমার ভাইয়ের কি হালত, এজন্য যে কোনো মুসলমান ভাইকে সাথে নিয়ে আমি খাই, তাকে সাহায্য সহযোগিতা করি, এবং তাকে আমি আমার সাথে নেই সব সময়। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান। আজকে মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন না থাকার কারণে আজকে আমাদের মধ্যে এত বিপর্যয়, এত অপদস্থতা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা। এজন্য ইসলামে যে ভ্রাতৃত্ব বন্ধন, এটার মূল বিষয়টা হলো ঈমান এবং ইসলাম। আমরা সবাই ঈমানদার, আল্লাহকে বিশ্বাসী, এক আল্লাহকে সবাই বিশ্বাস করি, এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা পরস্পরের ভাই, আমরা এক শরীরের মতো,
একজন শরীরের মাথায় যেমন আঘাতপ্রাপ্ত হলে পা ব্যতীত হয়, হাত ব্যতীত হয়, সব পুরা অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত হয়, মুসলমান এরকম হবে। নবীজি বলেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করবে না। ওয়ালা ইয়াজলিমুহু, এবং তাকে বিপদের ছেড়েও দিবে না। আমার সামনে একজন মুসলমান বিপদে পড়ছে, আমি তাকে সাইডে চলে গেলাম, এরকম না। তাকে বিপদে ছেড়েও দিবে না মুসলমান। আজকে আপনারা সিলেটের শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাই, উনি সুদূর ইয়ামান থেকে আসছিলেন কেন? একজন মুসলমানকে সাহায্য করার জন্য। একজন মুসলমান হিন্দু দ্বারা আক্রান্ত হয়েছিল, তার হাত কেটে দেওয়া হয়েছিল, এই জন্য উনি ইয়ামান থেকে সাহায্য করার জন্য এই সিলেটে এসেছিলেন, একজন মুসলমানকে সহযোগিতা করার জন্য। এটা হলো মুসলমানদের মধ্যে উখুওয়াত, ভ্রাতৃত্ববন্ধ। এজন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমানরা, তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে, হাদিসকে ভালোভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর একসাথেই থাকো। আল্লাহ বলতেছেন, নবীজিও বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আলাইহিস সালাম। নবীজি বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হাদিস। তোমরা সকলে এক থেকে, ঐক্যবদ্ধ থেকে কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করবে, কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো নবীজি বলে গিয়েছেন তোমরা এক থাকবা এবং তোমরা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরবা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এজন্য মহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় এটাই যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, এটার গুরুত্ব অনেক বেশি। ইসলাম এটার শিক্ষা আমাদেরকে দিয়েছে। যদি আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ এসে যায় বা আসার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? এক নম্বর কাজ হলো মুসলমানের সম্মান করতে হবে। এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করব, তার মালের সম্মান, মালকে হেফাজত করব, তার ইজ্জতের সম্মান করবো। আমার দ্বারা যেন আর এক মুসলমানের ইজ্জত নষ্ট না হয়, তার জান মালের নিরাপত্তা আমি দিব। এটা সবাই যদি এরকম হয় যে না, আমার মুসলমান ভাইয়ের জানের নিরাপত্তা আমি দেব, আমার মুসলমান ভাইয়ের মালের নিরাপত্তা আমি দেব, আমার মুসলমান ভাইয়ের ইজ্জতের নিরাপত্তা আমি দেব। নবীজি তো বলেই গিয়েছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। সে তাকে, তার উপর জুলুমও করবে না, তাকে জুলুমের মধ্যে ছেড়েও দিবে না। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গিয়েছেন। নবীজি বলছেন যে এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে, এই হকগুলো আমরা সবাই আদায় করব। সংক্ষেপে বলে দিতেছি, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, এক মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজ, এক মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। এবং ওয়া ইজাবাতুদ দাওয়াত, এক মুসলমান যদি আমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে শরীক হওয়া, দাওয়াত কবুল করা। ওয়া তাসমিতুল আতিস, কোন মুসলমান যদি হাসি দেয় তার হাসির জবাবে হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, হাসির জবাব দেওয়া। এই 5টা হক এক মুসলমান আর এক মুসলমানের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একটা কথা, যে মুসলমান সব সময় আর এক মুসলমানের সহযোগিতায় ফিকির থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বির, তোমরা একজন আরেকজনে ভালো কাজে সহযোগিতা করো। 4 নম্বর, কল্যাণ কামনা করা এবং মুসলমানদের জন্য দোয়া করা। কল্যাণ কামনা করা এবং মুসলমানের জন্য দোয়া করা। আমরা তো মনে মনে খালি ভাই ওর বাড়িটা কেন ধ্বংস হয় না, ওর ব্যবসাটা কেন ধ্বংস হয় না, এটা হবে না। আল্লাহ ওর ব্যবসায় বরকত দান করো, দোয়া করবো এবং কল্যাণ কামনা করবো। একটা হাদিস শোনাই, নবীজি বলছেন লা ইউরাদ্দু দুআউল আখি লি আখিহি বিজহরিল গায়বি লা ইউরাদ্দু। এক মুসলমান আর এক মুসলমানের অনুপস্থিতিতে যদি দোয়া করে, নবীজি বলেন ওই দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। ওই মুসলমান আপনার সামনে নাই, কিন্তু আপনি দোয়া করলেন আল্লাহ উনি অসুস্থ, আমি শুনছি, ওনাকে আপনি সুস্থ করে দেন, সাথে সাথে এই দোয়া আল্লাহ কবুল করেন। এবং অন্য হাদিসে নবীজি বলছেন
যে ব্যক্তি দোয়া করলো তার জন্য ওই জিনিসটা আগে কবুল হবে, তারপরে যে ভাইয়ের জন্য দোয়া করলো তার জন্য কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 6 নম্বর শেষ কথা, 6 নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমান প্রতি রহম দিলি হবে। রহম দিলি, নবীজি বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম দিলে হয় না, অনুগ্রহ করে না, আল্লাহও তার উপর অনুগ্রহ করে না। এজন্য মানুষের প্রতি রহম দিলি হওয়া। আশা করি আজকে আমরা যদি এই হাদিসগুলোর উপর আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের পরিবারে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। আমরা গত 15 বছরে যেই বিপদ আপদে ছিলাম, কেউ কথা বলতে পারতাম না, কেউ মন খুলে আসতে পারতাম না। এখন আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কিন্তু এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের মধ্যে পারস্পরিক মিল মহব্বত নিয়ে আসতে হবে। একজনের বিপদে আর একজন দাঁড়াই যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, আমাদের সামাজিক জীবন সুন্দর হবে এবং ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।